ওকে, তো আমরা তাহলে শুরু করতে পারি। আশা করি যে যে জিনিসগুলো আমাদের আছে এগুলো আমরা দেখতে পারি। আমি একটু চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা। গ্রুপে এড হতে পারি নাই মনে হয়। গ্রুপে সবাই এড হতে পারার কথা। তো প্রথমেই তো লিংক দেওয়া হয়েছে। গ্রুপ তো এড হতে পারার কথা। এড হতে না পারলে ওই যে লাস্টে 27 নাম্বারে ওই নাম্বারে ফোন দিবেন আর কি। এমপিবি গ্রুপটার নাম, শুধু এমপিবি এই গ্রুপটার নাম। ওকে, কি খবর সবাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, নমস্কার। অভি ভাই, ওয়ালাইকুম সালাম। মুমু, সৈকতশীল, ওয়ালাইকুম সালাম। আপনার ছেলে অনেক সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো হ্যাঁ আমিও ভালো আছি। ওকে, তো আমরা অনেকদিন ধরে আমরা মানে যেই ঘটনাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন যে আমরা কি করতেছিলাম এতদিন ধরে। আহ 5টা লেকচার হয়েছে আমরা শতকরা এবং লাভ ক্ষতি নিয়ে, তাই না? শতকরা এবং লাভ ক্ষতি নিয়ে উম, শতকরা লাভ ক্ষতি নিয়ে মোটামুটি 5টা লেকচার হয়েছে। আর 5টা লেকচারের পরে এখনো আমরা আরো কিছু শতকরা লাভ ক্ষতির অঙ্ক করব। শতকরা লাভ ক্ষতির আজকে অঙ্ক করব না, মানে শতকরা লাভ ক্ষতির মধ্যে আমাদের শতকরার অঙ্ক কিন্তু অনেক প্রকারের আছে, যেমন মিশ্রণের অঙ্ক, সেগুলো তো করবই। তারপরে আবার আমাদের এলিগেশনের অঙ্ক, এগুলো তো থাকবেই। তারপরে গড়ের মধ্যে শতকরা আছে। তারপরে অন্যান্য অনেক অনেক কিছুর বিষয়ে শতকরা আছে, যেমন পাইকারি শতকরার অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস এখনো করি নাই, সেগুলো করব। তো সেগুলো আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করব, সমস্যা নাই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সাদিয়া আপনার অসুস্থ, কি হয়েছে আপনার? তো সেই ম্যাথগুলো আমরা করব। তেল চিনির ম্যাথ তো করবই, তেল চিনির ব্যবহার ট্যাবহার নিয়ে। গতদিন শুধু একটা অঙ্ক দেখিয়েছি, আরো এই টাইপের কি কি অঙ্ক হতে পারে সেগুলো দেখব। তবে শহীদুল ভাইও অসুস্থ। আচ্ছা, চুল। আচ্ছা, ঠিক আছে। এটা কে লিখেছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকে আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব আজকে সেটা হলো আপনাদের পছন্দের জিনিস সবারই, সুদ কষা। আমাদের সবচেয়ে পছন্দের মধ্যে একটা হচ্ছে সুদ কষা, অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো আপনাদের যতগুলো পরীক্ষা হয় সাধারণত সাধারণত দেখবেন, আমি যেই শতকরা শতকরা তারপরে আমি পার্সেন্টেজ, মানে লাভ ক্ষতি এবং হচ্ছে সুদ কষা, এই কয়েকটা জিনিস এই কয়েকটা জিনিস থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসে পাটিগণিত থেকে। নর্মালি সবচেয়ে বেশি পাটিগণিত থেকে যেই পোর্শন থেকে কোশ্চেন আছে সেটা হচ্ছে শতকরা, লাভ ক্ষতি আর সুদ কষা। এই তিনটা থেকে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসে। আচ্ছা, শতকরাটা দেখা যাচ্ছে না, না? একটা ম্যাথ আমরা কতবার প্র্যাকটিস করব? জামিল ভাই বলছে, শরীফ জামিল। আচ্ছা স্যার, আপনি সুস্থ? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ সুস্থ। একটা ম্যাথ আপনারা কতবার প্র্যাকটিস করবেন এটা বিষয় না, বিষয়টা হচ্ছে ম্যাথটা ঠিক মতো করে বুঝতে পারলেন কিনা, তাহলেই আপনাদের প্র্যাকটিসের বিষয়টা শেষ হয়ে যাবে। আপনাদেরকে নিয়ে আমি মাঝে মাঝে আহ, এই শিডিউল টাইমের বাইরে আমি গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিব, এমপিবি গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিব যে
এই শিডিউল টাইমের বাইরে আমরা মাঝে মধ্যে আপনাদের কোশ্চেন অ্যান্সার নিব আর কি। আমি মাঝে মাঝে কোশ্চেন অ্যান্সার নিব, যে আপনারা কোনো কোশ্চেন করবেন বা অ্যান্সার দেওয়া হবে। এগুলো যে কোশ্চেন অ্যান্সার বলতে কি, যে আপনারা আসলে কিভাবে পড়তে চাচ্ছেন, মানে আপনারা অনেকে কোশ্চেন থাকে না যে কিভাবে পড়লে আমাদের আসলে চাকরি হবে, বা ম্যাথ কিভাবে করে পড়া উচিত, এই টাইপের যেগুলো যেগুলো কোশ্চেন থাকে পড়াশোনার বাইরে। হ্যাঁ, হ্যাঁ, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতার বিষয়গুলোও করাবো, সমস্যা নাই। আমি তো বললামই যে আজকের এই পোরশনটা হচ্ছে সুদ কষার। এরপরে যেগুলা আমাদের লাভ ক্ষতি নিয়ে যেগুলো বাকি আছে, যেমন শতকরা যখন আমরা শেষ করেছি, তারপরেও তো আমাদের পাশ ফেলের অঙ্ক বাকি ছিল। পাশ ফেলের অঙ্ক গতদিন করে ফেলছি। তো সেইরকম আরকি। তো ঠিক আছে, আপনাদেরকে এই কথাটা বলে নিচ্ছি যে আপনারা কিভাবে পড়বেন, বা এই টাইপের কোন বই পড়লে ভালো হবে, এই টাইপের যেগুলো কোশ্চেন আছে এগুলো নিয়ে আমরা আসলে মাঝে মধ্যে সে মানে কোশ্চেন সেশন করবো আরকি। কোশ্চেন সেশন এবং অ্যান্সার সেশন চলবে আরকি। তো ঠিক আছে, আপনারা সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা লিখে দেন। সবাই রেডি কিনা? যদি সবাই রেডি হয়ে থাকেন রেডি কথাটা লিখে দেন। মেন্টাল অ্যাবিলিটি করাবো তো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, সবাই রেডি। একেকটা টপিক শেষ করে এক্সাম নিতেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন থেকে আমি একটা কথা বলে দেই যে আমাদের আমি একটা যে মানে টপিকের শীট দিয়েছি না, টপিক যে কি টপিক পড়াবো সেটার একটা শীট আছে কিনা। যে শীট বলতে হচ্ছে যে ওই যে সিরিয়ালি যে দিয়েছি, প্রথমে ওই গুণ ভাগ, তারপরে দিয়েছিলাম শতকরা, তারপরে লাভ ক্ষতি, এরকম করে সিরিয়ালি দিয়েছিলাম না। এই সিরিয়ালি টপিক যেগুলো আছে, এই টপিকগুলোর মধ্যে এই টপিকগুলো আমরা মোটামুটি সিরিয়ালি শেষ করব। তবে প্রথম মানে ৬টা টপিক শেষ হওয়ার পরে আমাদের একটা এক্সাম হবে। আমি এটা বলে দিয়ে রাখলাম। প্রথম ৬টা টপিক শেষ হওয়ার পরে এক্সাম হবে। আপনারা কিসে এক্সাম দিবেন, মানে কিভাবে করে এক্সাম দিবেন সেটা আমি বলে দিব। আর এর আগে আমি কিছু প্র্যাকটিসের জন্য আপনাদের কিছু দিব। প্র্যাকটিসের জন্য দেওয়ার পরে তারপরে আমরা এক্সামটা নেওয়ার ব্যবস্থা করব। আ হ্যাঁ, তো এই জিনিসটা আমি বলে দিয়ে রাখলাম। প্রথম ৬টা টপিক। প্রথম ৬টা টপিকের উপরে আমাদের এক্সাম হবে। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? প্রথম ৬টা টপিক, ওখানে যে প্রথম ৬টা টপিক আছে, সেই ৬টা টপিকের উপরে আমাদের এক্সাম হবে। প্রথম এক্সামটা আমাদের হবে। এবং এক্সামটা মূলত এমসিকিউ টাইপ হবে, তবে রিটেন এর অঙ্কও থাকবে এরকম। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। আমাদের প্রথম কাজ হচ্ছে যে সুদ কষা। সুদ কষা আমরা যখন দেখি, সুদ কষার অঙ্কগুলো, সুদ কষাকে আমরা প্রধানত ২ ভাগে করে ভাগ করি। যে সুদ কষার অঙ্ক মানে মুনাফার অঙ্ক, একটাকে বলি আমরা সরল মুনাফার অঙ্ক। আরেকটাকে বলি আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক। টপিক লিস্ট কই পাবো? টপিক লিস্ট তো গ্রুপের মধ্যেই আছে। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক। আচ্ছা, আপনারা সবাই মনোযোগ দেন। হ্যাঁ? তো একটা হচ্ছে সরল মুনাফার অঙ্ক, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক, তাই না? মানে ২ প্রকারের। মুনাফার অঙ্ক হচ্ছে ২ প্রকারের। তো মুনাফার অঙ্ক যে ২ প্রকারের, এটা আ আমাদের হুম। www.mpbn.com। আচ্ছা, আপনারা ওই টাইপের কমেন্ট করা বন্ধ করেন যে কি এভেইলেবল না mpbn.com এ। আমরা তো বলবো যে পরীক্ষা কোথায় যেয়ে দিতে হবে, mpbn.com এ কিভাবে পরীক্ষা দিতে হবে আমি বলে দিব। এখন ওগুলো কমেন্ট করা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হই সবাই। ঠিক আছে? সরল মুনাফা আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফা মানে কি? সরল মুনাফা মানেটা হচ্ছে যে আমি গতদিনে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম কিছুদিন আগে। ওইখানেই আমি বুঝিয়ে দিয়েছিলাম একটা কথা, যে সরল মুনাফা কথাটার অর্থ হচ্ছে যে আপনাকে আমি যদি বলি যে ৳৫০০ আপনার মূলধন আছে। এই ৳৫০০ মূলধনের উপরে ১০% আপনি মুনাফা পাবেন, এবং ১০% মুনাফা যদি আপনাকে আমি দেই, তাহলে ৫০০ এর ১০% মানে ৳৫০। তাহলে সরল মুনাফা বলতে বুঝাবে যে ১ বছর পরে এই ৳৫০০ আপনি ৳৫০০ সাথে আপনার আরো মুনাফা যোগ হবে ৳৫০। কারণ ৫০০ এর ১০% মানে ৫০। তার মানে আপনার টাকা হয়ে যাবে ৫০০ প্লাস ৫০ মিলে ৳৫৫০। ৫০০ প্লাস ৫০ মিলে আপনার টাকা হয়ে যাবে কত? ৳৫৫০। ৳৫৫০ হয়ে যাবে। এটা কয় বছর পরে? ১ বছর পরে। আচ্ছা, এখানেও এই একই কথা, যে ৫০০ এর ১০% মানেই যেহেতু ৳৫০,
কেউ আবার জিজ্ঞেস করেন না যে 500 এর 10% কেমনে 50 হয়। 500 এর 10% মানে 50, এটা কি বুঝি না আমরা? যে 500 এর মানে গুণন 10/100, 00 কাটা, 00 কাটা, 5 10 এ 50 টাকা। এটা তো বুঝি নাকি? যে 500 এর 10% মানে 50 টাকা। তাহলে 1 বছর পরে 50 টাকা আমাদের মুনাফা। তার মানে আমাদের মুনাফা সহ আমাদের চক্রবৃদ্ধি মুনাফাতে আমাদের মূলধনটা হয়ে দাঁড়াবে 550 টাকা। ঠিক আছে? এই ২ টা। এই ২ টা হচ্ছে আমাদের, একটা হচ্ছে 550 হলো, এই পাশেও আমাদের 550 হলো। ২ পাশেই 550 হয়েছে। আচ্ছা, ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার মধ্যে ডিফারেন্স দেখেন। দ্বিতীয় বছরেও আপনি 500 এর 10% মানে 50 টাকাই আবার আপনি মুনাফা পাবেন। মানে আপনার মূলধন হয়ে দাঁড়াবে ২ বছর পরে। ২ বছর পরে আপনার মূলধন হয়ে দাঁড়াবে কত? আপনার ৬০০ টাকা, ৬৫০ টাকা। মানে এটা ১ বছর পর যেমন এই টাকাটা ১ বছর পর আপনাদের মূলধন হবে ৫৫০, ২ বছর পরে আপনার মূলধন হবে ৬০০। তার মানে আপনারা বলেন তো ৩ বছর পরে আপনার মূলধন কত হবে? সরল মুনাফায় আপনার ৩ বছর পরে আপনার মুনাফা কত হবে? একটু আমাকে বলেন তো? ৩ বছর পর মুনাফা কত হবে? হ্যাঁ, আরো ৫০ টাকা যোগ হবে না? আরো ৫০ টাকা যোগ হবে। তাহলে কি হবে? ৬৫০ টাকা। ৩ বছর পরে আমাদের মুনাফা আরো ৫০ টাকা যোগ হবে। মানে মুনাফার কোনো পরিবর্তন হচ্ছে না। প্রতি বছরে, বছরে আমার ৫০ টাকা করে মুনাফা আসতেছে। প্রতি বছরে, বছরে আমাদের মুনাফা আসতেছে ৫০ টাকা করে। প্রতি বছরে, বছরে। এটা হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফায় মুনাফার কোনো পরিবর্তন হচ্ছে না। মুনাফাটা প্রতি বছরে, বছরে সেইম থাকতেছে। কোনো চেঞ্জ নাই। মুনাফাটা সেইম। আচ্ছা। কিন্তু আমি যদি বলি চক্রবৃদ্ধি মুনাফায় যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে যে আপনি যে সরল মুনাফার ক্ষেত্রে যে কাহিনীটা আপনি দেখলেন যে আপনার ৫৫০ টাকার পরে ৫৫০ টাকা পাচ্ছে, মানে ৫০ টাকা মুনাফা আসতেছে তা নয়। কারণ দ্বিতীয় বছরে যে মুনাফাটা হবে এই ৫৫০ টাকা যে আছে ১ বছর পরে যে আসছে, এর উপরে আপনি ১০% মুনাফা পাবেন। এই ১০% মুনাফাটা কার উপরে পাবেন? এই ৫৫০ টাকার উপরে। এখন ৫৫০ টাকার, এখনো যদি আমি বলি ৫৫০ টাকার ১০% কত? ৫৫০ টাকার ১০% মানে ৫৫০ টাকার ১০% মানেটা কি? ১০% মানে ১০% মানে ৫৫ টাকা। কত টাকা? ৫৫ টাকা। তার মানে এইবার আপনি ৫৫ টাকা পাবেন। অর্থাৎ ৫৫ এটার সাথে যোগ হইলে ৬০৫ টাকা আপনি ২ বছর পরে পাচ্ছেন। হ্যাঁ? কথা কি বুঝতে পেরেছেন? মানে এই ক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন? ৬০৫ টাকা পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে? আ ৬০৫ টাকা। এইটার আবার ৬০৫ টাকা যে আছে, এই ৬০৫ টাকার এরপরে যে ২য় বছরের পর যখন ৩য় বছর আসবে, এই ৩য় বছরে এসে কি হবে? এই দেখবে যে ২য় বছরে তো এই টাকাটা হয়ে গেছে কত? ৬০৫ টাকা। তার মানে ৬০৫ টাকার উপরে ১০% আসবে। ৬০৫ টাকার ১০%। এই ৬০৫ টাকার ১০% মানেটা কি? ৬০৫ টাকার ১০% মানে ৬০৫ গুণন ১০/১০০। তার মানে অ্যাকচুয়ালি এইটাকে ১০ দিয়ে ভাগ করলে ৬০.৫। তার মানে এবার ৬০.৫ টাকা আপনি মানে মুনাফা পাবেন। তার মানে ৬০.৫ যদি এর সাথে যোগ করি তাহলে কত আসে? যে ৬৬৫.৫ না? ৬৬৫.৫ টাকা আপনি মুনাফা পাচ্ছেন। মানে কথাটা কি বুঝেছেন? যে এইবার আপনি পাচ্ছেন ৬০.৫ টাকা মুনাফা। তাহলে এর সাথে ৬০.৫ টাকা যদি মুনাফা আমার যোগ হয়, তাহলে ৬৫.৫ টাকা আপনার চলে আসতেছে। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো? যে সরল মুনাফার ক্ষেত্রে আমাদের মুনাফার কোনো পরিবর্তন হয় না। প্রতি বছরে, বছরে মুনাফা যেটা থাকে সেটাই থাকে। হ্যাঁ, আ সালমা আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আপনি বলছেন, আমি দেখেছি। হ্যাঁ? তো আ আমি আমি যদি বলি যে প্রতি বছরে, বছরে এই ৫০০ এর ১০% মানে ৳৫০ প্রতি বছরে, বছরে যোগ হয়। যখন সরল মুনাফা আসে। প্রতি বছরে, বছরে আমাদের যোগ হয়। কিন্তু যখন চক্রবৃদ্ধি মুনাফা আসে, তখন ওই অবস্থায় যে মূলধন থাকে, যেমন ১ম বছরে তো ৫০০ ই ছিল। ৫০০ এর ১০% মানে ৳৫০ ই হইছে। তারপরে ১ বছর পরে যে ৫৫০, তার উপরে ১০% মানে আপনি মুনাফাটা পান। চক্রবৃদ্ধি মুনাফায় আপনি মূলধনটা ওই ইনস্ট্যান্ট মূলধনের উপরে মুনাফাটা পান।
মানে মুনাফা আসলের উপরে আপনার আসলে মূলধন পার্সেন্টেজটা আসে, যে 550 টাকার 10% মানে 55 টাকা আসলো। এই 55 টাকা 55 টাকা যে আপনি পাইলেন, এটা কারণ 1 বছর পরে তো 550 টাকা হয়েছিল। কিন্তু এখানে কি 550 টাকা হোক আর কয় টাকা হয় হোক, প্রথমবার যেই আপনি 500 এর উপরে 10% মানে 50 টাকা, এইটাই প্রতি বছর পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সরল মুনাফায়। আর চক্রবৃদ্ধি মুনাফায় কি হইছে, যে ওই অবস্থায় যেই টাকাটা আছে তার উপরে আপনি 10% করে মুনাফা পাচ্ছেন। যে 500 টাকার 10% মুনাফা পাইছেন 50 টাকা, 550 হইছে, এর 10% পাবে 55 টাকা, আবার যোগ হইছে 605, আবার 10% পাচ্ছেন 660.5 মানে 665.5 টাকা। আচ্ছা, ঠিক আছে, ওকে। 1 নাম্বার কথা হচ্ছে যে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সবাই রেজোলিউশন কম কেন, মানে রেজোলিউশন কি কম আছে নাকি? আচ্ছা, সবকিছু ক্লিয়ার না? মানে সবই তো ক্লিয়ার। আর সবচেয়ে বড় কথা, মানে কেউ যদি মোবাইলে দেখেন, আপনারা দয়া করে মানে ল্যান্ডস্কেপ মুডে দেখবেন আরকি। এই সোজাভাবে দেখলে তো কিছু দেখা যায় না। হ্যাঁ? ল্যান্ডস্কেপ মুডে দেখবেন। ওকে। তো ঠিক আছে। তার মানে আমাদেরকে যদি মানে নরমালি এই টাইপের একটা অঙ্ক দেয়, যেমন আ বিসিএস এ বিসিএস এ এই কোয়েশ্চেনটা দিয়েছিল যে আ ৳১,০০০ ৳১,০০০ 10% আপনার সুদ বলেছে, এবং বলার পরে বলছে যে ২ বছরে আপনার স সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত? তাহলে সরল মুনাফা ১,০০০ এর 10% মানে তো ৳১০০। তাহলে ৳১০০ যে ১ বছর পরে হইছে ৳১১০০, দ্বিতীয় বছরে হইছে ৳১২০০ এবং ৩ নাম্বার বছরে হইছে, মনে করেন, আচ্ছা ২ বছরেই তো বলছে। তার মানে ৩ বছর আর দরকার হচ্ছে না। ২ বছরে হচ্ছে ৳১২০০। আর এটার কি ঘটনা? এটার ঘটনা হচ্ছে ১ বছর পরে হচ্ছে ৳১১০০ এবং এই ৳১১০০ র পরের বছরে এই যে ৳১১০০ 10% মানে হচ্ছে আবার ৳১১০ এড হবে। এখানে তো ৳১০০ করেই এড হচ্ছিল। আর এখানে ৳১১০ এড হবে। তার মানে ৳১২১০। তাহলে এখানে পাইছি ১২১০ আর এখানে পাইছি ১২০০। তার মানে ডিফারেন্স চক্রবৃদ্ধি আর সরল মুনাফার মধ্যে ডিফারেন্স হচ্ছে ৳১০। এইটা একটা বিসিএস এ কোয়েশ্চেন আসছিল। বিসিএস এ মানে মানে চক্রবৃদ্ধি মুনাফার যাদের অঙ্ক কঠিন লাগে তাদের এই অঙ্ক কঠিন লাগছে। চক্রবৃদ্ধি মুনাফার যাদের অঙ্ক কঠিন লাগে। মানে আমি সূত্র-টুত্র বাদ। এটা কি আমরা বুঝি নাই যে ৳১০ যে এখানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য হলো? এটা কি বুঝেছি? যে ৳১,০০০ র 10% মানে ৳১০০। এই ৳১০০ প্রতিবারই যোগ হবে যখন আমার সরল মুনাফা হবে। তাহলে ১ বছরে পাবো ৳১১০০, ২ বছর পর পাবো ৳১২০০। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় ১ বছর পরে ঠিক আছে ৳১১০০ পাবো। কিন্তু তারপরের বছরে ১১০০ এর 10%। ১১০০ এর 10% মানে তো আসলে ৳১১০ হবে। ১১০০ এর 10% মানে কি ৳১১০ হবে। ৳১১০ যোগ হয়ে ৳১২১০ হলো মূলধন। তাহলে ১২১০ থেকে আমার ১২০০ যদি বাদ দিয়ে দেই, তাহলে আ এখন হইল ৳১০। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মানে আ বলেন দেখি যে YouTube এ যখন আমি পড়াই, এটার সাথে এখন আপনাদের পড়ানোর মধ্যে মেইন ডিফারেন্সটা কি? YouTube এ কিন্তু আমি এই জিনিসগুলো সাধারণত ক্লিয়ার করি না। আমি সাধারণত কি করি? যাতে করে ওখানে শর্টে যারা অনেক বেশি দুর্বল, তারা যাতে শর্টে পারে এজন্য শর্টকাট বেশি দেখাই ওখানে। তাই না? মানে ওখানে শর্টকাটটা বেশি দেখাই। ওখানে শর্টকাট টাইপের জিনিসগুলা বেশি দেখাই। তো এইখানে আপনাদেরকে কিন্তু বেসিকটাও ক্লিয়ার করতে হবে। মানে এইখানে যেহেতু পড়তে আসছেন, শুধুমাত্র শর্টকাট হইলে হবে না। লিখিততে কিভাবে করবেন, বেসিক কিভাবে ক্লিয়ার হবে, সবগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। মানে এই জায়গায় শুধুমাত্র শর্টকাট জেনে চলে যাবেন। হ্যাঁ, শর্টকাট পড়তে অনেক ভালো লাগে। আরে খালি শর্টকাট পড়লাম, খালি শর্টকাট পড়লাম। খুব মজা, তাই না? মজা আছে। কিন্তু আপনি তার সাথে যদি বেসিকটা ক্লিয়ার থাকে, শর্টকাটটা মনে থাকবে অনেকদিন। হ্যাঁ? যখন আপনারা যখন সলভ করব, তখন দেখা যাবে যে শর্টকাটটা দ্রুত মাথায় আসতেছে। সবকিছু মাথায় আসবে তাহলে। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের এই জিনিসটা বুঝেছি। আরেকবার বলেন বলছে বিদ্যুৎ ভূঁইয়া। আচ্ছা, বিদ্যুৎ বৈদ্য নাকি? না, বিধান, বিধান, বিধান বলছে যে আরেকবার বলেন। জি স্যার, লাইভ ক্লাস হ্যাঁ। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা যদি এক্সাম্পল দেই, মনে করেন আপনাদেরকে করতে দিলাম। আপনারা মুহূর্তের মধ্যে করেন দেখি। ৳২,০০০ আছে। ৳২,০০০ 10% এ দেই। আপনাদের যাতে যাতে সুবিধা করতে, মানে হিসাব করতে সুবিধা হয়।
তাহলে আপনাদেরকে আমি যদি এখন বলি 2000 টাকা 10%, আর আমি বললাম 3 বছর বললাম, 3 বছরে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? করেন দেখি। কি ইলমে ইলমে আপনি অন্য ইয়াতে আছেন। আচ্ছা, ইলমে তৈয়বা, আচ্ছা আপনি অন্য ইয়ার মধ্যে আছেন, স্ক্রিনটা ইয়ে করেন, কি বলে, আপনি স্ক্রল করেন, এই পাশে দিয়ে দেন, স্লাইড কেটে দেন, স্লাইড কেটে দিলে আপনি দেখতে পাবেন। হয়তোবা অন্য পেজের মধ্যে আছেন যেটা আপনি দেখতে পাচ্ছেন না, শুধু শুনতে পাচ্ছেন, সেজন্য স্লাইড কেটে দেন, যে অন্য পাশে দিয়ে দেন, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, তো কি কি হলো, অ্যান্সার কি আসছে কারো? অ্যান্সার তো কারো দেখতেছি না, তাড়াতাড়ি। এই পাশের 2600 কেমনে হয় ভাই? এ কেমন কথা? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ভাইয়া। সরল মুনাফাতে কি হবে যে 2000-এর 10%, 2000-এর 10% মানে কত ভাইয়া? 2000-এর 10% মুহূর্তে বলেন, 10% মানে কত? 10% মানে একটা শূন্য কাটা যাচ্ছে, 10% মানে একটা শূন্য কাটা যায়, তাই না? 10% মানে একটা শূন্য মানে 200 টাকা। তার মানে 200 টাকা আপনার এখানে আপনার, তার মানে 200 টাকা আসলে এটা হচ্ছে 2200 টাকা। তার মানে আরো 200 টাকা যদি আসে 2400 টাকা, আরো 200 টাকা যদি আসে 2600 টাকা। আমাদের সরল মুনাফায় প্রতি বছরই এরকম 200 করে আসবে। 1 বছর পরে 2200, 2 বছর পরে 2400 এবং 3 বছর পরে 2600 হবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছর পরে ঠিকই 2200 হবে, কারণ 200 টাকাই পাবেন, 2000-এর 10%। কিন্তু এরপরে 2200 এর 10% আসবে। 2200 এর 10% মানে 220 টাকা। তার মানে এইবার আসবে 220 টাকা আপনার যোগ হবে। 220 টাকা যদি যোগ করি আমি, এর সাথে 220, 2200 এর সাথে 220 যোগ করলে 2420 টাকা। এবং এরপরে 2420 এর পরে 2420 এর সাথে আমার 2420 এর 10% যোগ হবে। 2420 এর 10% মানে 242 টাকা। একটা শূন্য কেটে দিলাম। 200, তার মানে কত হবে? 2662 টাকা। 2662 টাকা। তাহলে 2662 টাকা আমার চক্রবৃদ্ধি। আর সরল মুনাফায় আসছিল 2600 টাকা। তাহলে 2662 থেকে 2600 টাকা যদি বাদ দেই, তাহলে আমার অ্যান্সার আসবে কত? 62 টাকা পার্থক্য আসবে। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য হচ্ছে 62 টাকা। সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন? দেখেন তো বুঝেছেন কিনা? বিয়াল্লিশ যারা দিচ্ছেন, কেন দিচ্ছেন 42? আরিফুল ভাই, আরিফুর রহমান, কেন 42? তো ভুল অ্যান্সার। 62 হবে না? ইজি না জিনিসটা? 62 হবে। ওকে, ওকে। এরকম সাধারণত এমসিকিউতে 3 বছর থাকে না। সাধারণত এমসিকিউ এ 3 বছর খুবই কম থাকে। যতগুলা বিসিএস পরীক্ষায় আসছে সবগুলা 2 বছরের জন্য আসছে। হ্যাঁ, 2 বছর আসলে তো খুবই তাড়াতাড়ি। হ্যাঁ, 2 বছরগুলো আসে এবং তাড়াতাড়ি দেয়া যায়। মানে 3 বছর আসে সাধারণত ব্যাংকের পরীক্ষাগুলোতে। 3 বছর আসে ব্যাংকের পরীক্ষাগুলোতে। ক্লিয়ার? ব্যাংকের পরীক্ষাগুলোতে সাধারণত 3 বছরের আসে। ব্যাংকের পরীক্ষা। অনেক অনেক মানে খুব বেশি আসে না, তারপরেও খুব কম এসছে। মোটামুটি 2 বছরই বেশি আসে। আচ্ছা, ঠিক আছে। আমরা বুঝে গেছি। আসেন এখন আমরা নেক্সট টাইপের আমরা জায়গায় যাই। সেটা হচ্ছে যে আমাদের সরল মুনাফার, আমরা যদি সরল মুনাফার কথা যদি বলি, সরল মুনাফা, এই সরল মুনাফার মানটা বের করার ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল করবেন। এই সরল মুনাফাকে আমরা যেই জিনিসগুলো দিয়ে রিপ্রেজেন্ট করি, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এক সেকেন্ড। ক্লাস 8 এর যেটা বই আছে, ক্লাস 8 এর বইয়ের
ক্লাস 8 এর বইয়ের মানে দুইটা অধ্যায় আছে। যে দুইটা অধ্যায় আছে, একটা সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওই দুইটা মোটামুটি করে ফেলবেন সবাই। আমি নিজেও কিছু অঙ্ক করাই দিব, মোটামুটি চক্রবৃদ্ধি সবগুলোই না হলে করাই দিব, সমস্যা নেই। সরল মুনাফার কিছু করাই দিব। তো ওই দুটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। 2.1 আর 2.2, হ্যাঁ 2.1 আর 2.2 আর কি, 2.1 এবং 2.2 ক্লাস 8 এর বোর্ড বইয়ের, ক্লাস 8। হ্যাঁ, এটা। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা যেভাবে করে বের করলাম সেটা দেখেন। ধরেন আমাদের যদি দেওয়া থাকতো 5,000 টাকার 5 বছরের, আচ্ছা 5,000 টাকার 10% মুনাফায় 10% হারে 3 বছরের মুনাফা, এটা যদি আমি বলতাম। দেখেন আমরা আমরা কিভাবে করে নরমালি আমরা যখন বের করছিলাম তখন কি এইভাবে করে বের করছি না, যে 5,000 টাকা, এই 5,000 টাকার প্রতি বছরই 5,000 টাকার আমি যদি পার্সেন্টেজ 5,000-এর যদি আমি 10% বের করি, তাহলে 5,000 গুণন 10% মানে 10/100, তার মানে অ্যাকচুয়ালি আসে 500 টাকা। 500 টাকা আমাদের আসতেছে। এই 500 টাকা আমাদের আসলে 3 বছর ধরে পাওয়া যাবে। মানে আমি যে এই 500 টাকা যে পাচ্ছি, এই 500 টাকাটা 3 বছর আমি আসলে পাবো। মানে 500-র এই 5,000 এর সাথে আমি 3 বছর পাবো মানে কি? এই 500 এর সাথে 300 যদি 3 যদি গুণ দেই, তাহলে আসলে 1,500 টাকা আমি আসলে পাবো। কথা কি বুঝেছেন? আমি যদি 5,000 টাকার যদি 10% আমরা নিই, 5,000 টাকার যদি আমরা 10% নেই, তার মানে যে 500 টাকাটা হয়, এই 500 টাকাই আমরা 3 বছর ধরে পাবো। 3 বছর আমরা মুনাফা পাবো। তার 500 গুণন 3 মানে 1,500 টাকা পাবো। কথা কি বুঝেছেন আপনারা? মুনাফা আসলের কথা বলিনি। মুনাফার আসল যোগ করলে তো মুনাফা আসল। আমি মুনাফা কয় টাকা পাবো? তাহলে মুনাফা পাবো হচ্ছে আমরা এই 1,500 টাকা। এটা কি বুঝেছি আমরা? 500 টাকা 3 বছর পাবো। 1,500 টাকা। তাই না? মানে অ্যাকচুয়ালি আমাদের টাকা হয়ে যাবে যে 5,000 এর সাথে এই 1,500 টাকাটা যোগ দিলে এটাকে আমরা বলবো 6,500 টাকা। এর নাম হবে মুনাফা আসল। মুনাফা আর আসল মিলে হবে মুনাফা আসল। মুনাফা আসলের পরিমাণ হবে 6,500 টাকা। ঠিক আছে? তো এইটা যে আমরা বের করলাম, একটা জিনিস খেয়াল করেন। আমরা কি গুণ করছি দেখেন। একটা জিনিস গুণ করছি কি? একটা হচ্ছে 5,000, 5,000 গুণ করছি। 5,000 এর সাথে পার্সেন্টেজটা গুণ করছি এবং তার সাথে 3 গুণ করছি। তাই না? তাহলেই তো পেয়ে যাচ্ছি। তার মানে এই জিনিসটাকে যদি আপনি একেবারে লেখেন, তাহলে কি জিনিসটা এরকম না যে 5,000 এর সাথে আপনি গুণ করতেছেন 10%, তার সাথে আপনি গুণ করতেছেন 3 বছর। তাহলে আপনি এই 1,500 মানটা পেয়ে যাবেন। এই 1,500 মানটা আপনি পেয়ে যাচ্ছেন। এই 00 কাটা, 00 কাটা 50 গুণন 10 মানে 500, 500 কে 3 দিয়ে গুণ করলে 1,500। তাহলে 1,500 টাকা। তাহলে আমরা এই 3 টা জিনিস গুণ করলে আমরা আসলে মুনাফার মানটা পাচ্ছি। মুনাফার মানটা। এই 3 টা জিনিস কে? একটা হচ্ছে এই জিনিসটা, একটা হচ্ছে 10%, 10% মানেই 10/100, আর আরেকটা হচ্ছে বছরটা। তার মানে এইখানে আপনি যদি মুনাফার মানটা বের করতে চান, তাহলে মুনাফার মানটা বের করতে চাইলে আমরা যেমন এইরকম করে বের করতে পারি, এটাকে আমরা তখন সূত্র দিয়ে বের করি। তখন সূত্রটা আমরা তখন কি লিখি? মুনাফাকে আমরা যদি আই দিয়ে রিপ্রেজেন্ট করি, কি দিয়ে? আই দিয়ে। আইতে ইন্টারেস্টের পরিমাণ, মুনাফার পরিমাণ আই ইকুয়াল, এইখানে দেখেন, এইখানে যে মূলধনটা আছে, এই মূলধন কি 5,000 না? 5,000 হচ্ছে মূলধন। মূলধনের পরিমাণকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে পি ধরি, প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবং আমরা আমাদের যে রেটটা আছে এটাকে যদি আর ধরি, এবং এইখানে যে বছরটা আছে বছরটাকে যদি এন ধরি, আই ইকুয়াল হবে পি আর এন। আই ইকুয়াল পি আর এন। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 10% এখানে। 10% মানে কত? 10/100। পার্সেন্টেজ মানেই তো নিচে একটা 100 আসবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে 5,000 গুণন 10/100 গুণন 3, এটা করে দিলেই আপনি আসলে মুনাফার পরিমাণটা পেয়ে যাবেন। তাই না? এরকম না বিষয়টা? এটা কি বুঝেছেন আপনারা? এটা কি বুঝেছেন? আই ইকুয়াল পি আর এন। ইন্টারেস্ট সমান হচ্ছে পি আর এন। এখন সরল মুনাফায় এন মানে কত বছর? এন মানে হচ্ছে কত বছর? এন মানে হচ্ছে বছর। আর মানে হচ্ছে রেট। রেট মানে হার। যে পার্সেন্টেজ যে দেওয়া আছে 10% মানে 10/100। আর মানে হচ্ছে রেট বা হার, সুদের হার। ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তাহলে এইখানে আপনাদের একটা কনফিউশন জাগ্রত হয়। মেসেজ দিয়ে তো বলা যাচ্ছে না, মানে 2600। ভাইয়া আপনারা আগের জিনিস নিয়ে বেশি কমেন্ট করেন না। একজন লিখছে যে 2662 কেমনে হয়, আরেকজন বলতেছে যে মেসেজ দিয়ে তো বোঝানো যাচ্ছে না। আপনারা এত কমেন্টের মধ্যে থাকেন না, তাহলে তো শিখতে পারবেন না। খাতা কলম কোথায়? সব সময় যদি কমেন্টের মধ্যে হাত থাকে তাহলে খাতা কলম কোথায়? আপনারা কি লিখতেছেন না কিছু? লিখেন, লিখেন, লিখতে হবে। আমি বলতেছি যেগুলো লিখতে হবে, খালি দেখলে কিন্তু হবে না। কমেন্টের মধ্যে এত হাত থাকলে তো হবে না। শুধুমাত্র শুধুমাত্র আগে দেখেন, দেখে আমি যখন জিজ্ঞেস করবো বুঝছেন কিনা তখন বললেই হবে, কারণ আমি একই জিনিস অনেকবার বুঝাই দিব। হ্যাঁ, তখন বললেই হবে। আই ইকুয়াল পিআরএন, আই ইকুয়াল হচ্ছে পিআরএন। আই মানে হচ্ছে মুনাফা, কতটুকু মুনাফা মুনাফা আপনার অর্জন হয়েছে। মুনাফা মানে কি, যে কতটুকু লাভ বা মুনাফা। এই মুনাফা এক জিনিস, আবার মুনাফা আসল মানে হচ্ছে আরেকটা জিনিস। মুনাফা আসল মানে হচ্ছে, মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল। মুনাফা আসল কথাটার অর্থ কি, যে মুনাফা যোগ আসল, মুনাফা যোগ হচ্ছে আসল, মুনাফা আসল মানে। তাহলে মুনাফা মানে হচ্ছে এখানে 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 হচ্ছে আই মানে হচ্ছে মুনাফা, পি মানে হচ্ছে মূলধন। পি মানে কি, মূলধন, মূলধন। আর মানে হচ্ছে হার, সুদের হার বা মুনাফার হার। আর এন মানে হচ্ছে বছর। হ্যাঁ, মুনাফার হার বা মুনাফার মানে মুনাফার হার বা সুদের হার, আর এখানে হচ্ছে বছর, কত বছর। তো এইটার সাথে একটা একটা জায়গায় মানে কনফিউশন জাগ্রত হয় অনেকের, যে আরেকটা অনেক অনেক বইয়ের মধ্যে আই ইকুয়াল পিএনআর বা পিএনআর বাই 100 দেওয়া আছে। হ্যাঁ, এটার সাথে এটার একটা কনফিউশন জাগ্রত হয়। আছে না, কেউ কেউ কি দেখছেন এই সূত্রটা? কেউ দেখছেন? আমাকে একটু জানান। বাই একটা 100 আছে, কেউ কেউ কি দেখেছেন এটা? কেউ কি দেখেছেন? আছেন কেউ? কেউ দেখেছেন? আছে না? হ্যাঁ, অনেক বইয়ে পিএনআর বাই 100, কিন্তু আমাদের নর্মালি বোর্ড বইগুলোতে পিএনআর দেওয়া আছে। তো অনেক অনেক বই, মনে করেন যে অনেক গাইড বই এটা দেওয়া আছে। তো দুইটার মধ্যে কোনোটাই ভুল না। এখানে মাথায় রাখতে হবে যে এখানে কোনোটাই ভুল না। এখানে জাস্ট এক একজনের এক একজনের এক্সপ্রেশন হচ্ছে এক এক রকম। কিরকম? ধরেন আমি যদি বলি 3000 টাকার 8% মুনাফায়, 8% মুনাফায় 4 বছরের 8% হারে আর কি, 8% মুনাফায় লিখেছি। হ্যাঁ, 8% হারে 4 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফা কত? এরকম বললাম। তো আপনি মাথায় রাখবেন সরল মুনাফা কত। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি দুইটার মধ্যে যে কোনো সূত্রটা ইউজ করলেই আপনার হবে। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে যে কোন সূত্রে কোনটা কি বুঝাইছে, এটা খালি আমি বলে দেই। তবে আমাদের নরমাল সূত্র হচ্ছে আই ইকুয়াল পি পিআরএন। পি এর মান হচ্ছে 3000, মূলধন ছিল 3000। আর এর মান হচ্ছে 8%, আর 8% মানেই হচ্ছে 8/100। পার্সেন্টেজ দিয়ে থাকলে কি, পার্সেন্টেজ মানে নিচে একটা 100 আসবে। আর এন মানে হচ্ছে বছর, কত বছর? 4 বছর। বসাই দিলেই আমার অঙ্ক হয়ে যাবে, যে দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, তার মানে 4 8 3 8 24, আর এখানে কত আসে? 9 6। হ্যাঁ, 4 24 96, তার মানে এটা শূন্য। আচ্ছা, তার মানে মনে করেন 960 টাকা। 960 টাকা যে আসছে, 960 আসে না? 3 8 24, 4 24 96, হ্যাঁ 960 আসে। এটা যেমন আসছে। আবার কেউ যদি পিএনআর বাই 100 করে, তার জন্য আসলে সূত্রটা আলাদা। যে এইখানে নিচে যে 100, এখানে পি এর মান 3000, কিন্তু আর এর মান শুধু 8 বসাইতে হবে, এই পার্সেন্টেজটা বসানো যাবে না, শুধু 8 বসাইতে হবে। আর এন এর মান তো 4, 4ই আছে, বাই হচ্ছে 100। একই কথা। কথা বুঝছেন কি বুঝেন নাই? মানে একজন আর কে, মানে একজন আর ইকুয়াল 8% লিখবে, এ যে লিখবে এর এর জন্য আর মানে হচ্ছে 8%, আর এর জন্য আর মানে শুধু 8। কথা কি বুঝছেন? দুটার মধ্যে ডিফারেন্স নাই কোনো। সবাই কি বুঝেছেন? এর জন্য আর মানে শুধু 8, আর এই পাশেরটার জন্য আর মানে শুধু মানে 8%। তো দুটার মধ্যে কোনোটাই ভুল না, কোনোটাই অন্য কিছু নয়। তবে এইটা যেহেতু বোর্ড বইয়ের লিখা, এটা লিখা বেটার আর কি, আমার কাছে মনে হয়। এটাই লিখেন, আপনাদের অযথা দরকার কি, এটা দরকার নাই আমাদের। এগুলো কিছু গাইড বইয়ে কিছু দেওয়া আছে, এগুলো বেশিরভাগ। ক্লিয়ার সবাই?
পি মানে প্রাইস না, পি মানে মূলধন, পি মানে হচ্ছে মূলধন, পি মানে হচ্ছে মূলধন। ওকে, পি মানে মূলধন, হ্যাঁ ঠিক আছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট, হ্যাঁ প্রিন্সিপাল অ্যামাউন্ট ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে ওকে। তো এই আর কি, এখন আমরা আমাদের মোটামুটি আমরা বুঝে গেছি যে আহ, কি কোনটা কি জিনিস। এখন আসেন আমরা অঙ্ক করি। অঙ্কগুলোতে আমাদের কি কি ঝামেলা ঝামেলা হয়, বা কি কি আমরা শর্টকাট অ্যাপ্লাই করি, কোনগুলোতে শর্টকাট অ্যাপ্লাই করব, কোনগুলো ইজিলি হবে, সেগুলোই আমরা এখন দেখব। তো আসেন আমরা পুরোপুরি অঙ্কের মধ্যে ঢুকে যাই, যেহেতু আমাদের সরল মুনাফার পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে ওকে। তো প্রথম বিষয়টা যদি আপনাদেরকে এরকম করে বলি, টাইপ 1 নম সমস্যা হচ্ছে। আচ্ছা, নেটে সমস্যা হচ্ছে, আচ্ছা ওনার নেটে সমস্যা হচ্ছে। আপনাদেরকে শুনেন, আপনাদেরকে একটা মজার মজার জিনিস আগে শিখাই দিই। হ্যাঁ, মজার জিনিসটা কিভাবে শিখাবো আপনাদেরকে একটু আলাদাভাবে শিখাই দিই। কিরকম? সরল মুনাফা তো আমরা মোটামুটি বের করা শিখছি, মোটামুটি বের করা শিখছি না সবাই? এই সরল মুনাফা বের করা কি শিখছি কিনা? পিএনআর, এটা দিয়ে কি মুনাফা বের করা শিখছি কিনা? এটার আরো অনেক টাইপের অঙ্ক আছে, তবে নরমালি নরমালি আমরা সরল মুনাফার অঙ্কগুলো বের করা শিখেছি, তাই না? শিখেছি ওকে। তো আপনাদেরকে আজকে আমি একটু আলাদাভাবে পড়াবো, যে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আগে করাই দিব। চক্রবৃদ্ধিতে বেশি মানুষের সমস্যা থাকে চক্রবৃদ্ধি মুনাফায়, তাই না? সবচেয়ে বেশি সমস্যা কোথায় থাকে আপনাদের? চক্রবৃদ্ধি মুনাফায়। এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আমরা আগে করব। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আমরা আগে করব। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক, সরল মুনাফা তো বুঝছি, সরল মুনাফার অঙ্ক এর পরে করব। আগে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করব, তারপরে সরল মুনাফার অঙ্ক করব। ঠিক আছে ওকে। তো আসেন আমরা শুরু করি, যে চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কটা আছে আমরা একবার আরেকবার একটু বুঝে নেই যে আমরা কি শিখেছিলাম। ধরেন 4,000 টাকার 4,000 টাকার দুই মনে করেন 8%, বা ধরলাম 5%, 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা কত? হ্যাঁ, পিআরএন শুধুমাত্র সরল মুনাফার জন্য, চক্রবৃদ্ধি মুনাফার জন্য না। আচ্ছা, তাহলে 4% হারে চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা আসল কত, বা মুনাফা আসল কত? হ্যাঁ, মুনাফা আসল কত, মানে মুনাফা আর আসল মিলে যোগ করে কত হবে? 4,000 টাকার। তো এইটার আগে আমরা নর্মাল সলিউশনটা দিই। আমি আমি কি বলছিলাম? 4,000 টাকা ছিল, এই 4,000 টাকার 5% যখন আপনাকে মুনাফা দিতে হয়েছে 4,000 টাকা, এই 4,000 টাকা এর 5% যদি দেওয়া যায়, তাহলে 4,000 এর 5% মানে কত? 5/100, তার মানে শূন্য শূন্য কাটা, এখানে শূন্য শূন্য কাটা, 4×5=20, মানে কত টাকা হয় বলেন? কত টাকা হয়? কত টাকা আসে? একটু তাড়াতাড়ি বলেন কত টাকা আসে? 4,000 টাকার 5% মানে কত টাকা? 200 টাকা না? এই যে 4,000 গুণন 5%, শূন্য শূন্য কেটে দিছি, 4,000, 4,000 এর 5% মানে 200 টাকা। আচ্ছা, আমরা বলতে পারি 4,200 টাকা এটা। এবং এরপরে 4,200 এর 5% আমার লাগবে, 4,200 এর 5%, কথাটা হচ্ছে 5/100, শূন্য শূন্য কাটা, 42-কে 5 দিয়ে গুণ করলে 5×2=10, আর 4×5 হচ্ছে 20, আর একে হচ্ছে 21, তার মানে 210 টাকা। তার মানে 210 যদি এর সাথে যোগ করে দেই, তাহলে 4,410 টাকা। এইটা হচ্ছে 2 বছর পরে মুনাফা আসল পাওয়া যাবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝা গেছে? মুনাফা আসল কত টাকা পাওয়া যাবে, এটা কি বুঝা গেছে? মুনাফা আসল কত টাকা পাওয়া যাবে, মানে প্রথমে প্রথমে আমাদের 1 বছর পরে আমাদের জাস্ট 4,000-এর 5% মানে হচ্ছে 200 টাকা, মানে 4,200 টাকা আসলো। তারপরে আবার 5% দিছি, আবার 5% দেওয়ার ফলে 210 টাকা আবার অ্যাড হইলো, তার মানে 4,410 টাকা আমাদের হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই?
আচ্ছা, এটাকে আমরা যখন আমরা রিটেনে করি তখন একটা ফরম্যাট আমরা ইউজ করি। প্রথম জিনিসটা, ফরম্যাটটা হচ্ছে আমি আগে বলে নেই। সেই রিটেনের যে ফর্মুলা চক্রবৃদ্ধির ক্ষেত্রে রিটেনের যে ফর্মুলাটা দেখেন, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমি যদি বলি মুনাফা আসল, চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা আসলের যদি আপনাকে আমি ফর্মুলা দিয়ে আমি বের করতে বলি, তাহলে আপনি মুনাফা আসলের পরিমাণ যেটা বের করবেন সেটার পরিমাণটা হবে যে মুনাফা আসলকে আমরা বিভিন্ন জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করি, হতে পারে সি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সি ইজ ইকুয়াল পি ইন্টু 1 + r, মানে 1 + r টু দি পাওয়ার হচ্ছে n, এটা দিয়ে রিপ্রেজেন্ট করি। কিরকম দেখেন, সি কি, পি কি জিনিস জানেন, 1 কি জিনিস জানেন, আর কি জিনিস জানেন, n কি জিনিস জানেন। দেখেন পি মানে কি, পি মানে কত, পি মানে হচ্ছে 4000, পি মানে হচ্ছে 4000 ইন্টু 1 + আর মানে কত, 5/5%, মানে 5/100 টু দি পাওয়ার n। এটাকে যদি আমি কাটাকাটি করি, এটা 1 আসে, এটা আসে 20 আসে। তার মানে 4000, এইখানে দেখেন, এখানে যদি 20 যদি আমি লসাগু করি, তাহলে 20 + 1 মিলে হচ্ছে 21 টু দি পাওয়ার যে n, n মানে এই n এর মান এখানে বসাই নেই, n এর মানটা বসাই দিই। যেহেতু 2 বছরের কথা বলেছে, তার মানে টু দি পাওয়ার এখানে 2 চলে আসতেছে। 2 দিয়ে করা মানে হচ্ছে 4000 গুণন 21/20 ইন্টু 21/20। আচ্ছা, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা। তার মানে আমাদের আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে এখানে আবার 2, 2 দুগুণে 4, এটা যদি কাটাকাটি করেন, 4 দিয়ে কাটাকাটি করলে এখানে 10 আসে। 21 কে 21 দিয়ে গুণ করলে কত আসে, 21 কে যদি আপনি 21 দিয়ে গুণ করেন, তাহলে 21 গুণন 21, তার মানে এখানে 21 এ 21, তার মানে আবার 21 আসতেছে। তার মানে আপনাদের, ও সরি, 21 দিয়ে গুণে হচ্ছে 42 না। আচ্ছা, তাহলে আমাদের কত আসে, 441 টাকা আসে। এখানে আমাদের সব মিলে আসলো 441 টাকা। তাহলে দেখেন এখানে আমাদের যে 441 টাকা, তার সাথে এখানে একটা শূন্য, এই যে এখানে তো 10 দিয়ে গুণ আছে, 441 গুণন 10 মানে 4410 টাকা আসলো। এই যে 4410 টাকা আসলো, এটা কি আমাদের আগের বারেও আসছিল না? এর আগের বারে আমরা যে এইভাবে করে করলাম, আমরা যে সিরিয়ালি করলাম, সেভাবে করেও আসছে না? দেখেন আমি এই দুটাকে পাশাপাশি রাখি, দুটাকে একটু পাশাপাশি রাখি। প্রথমে প্রথমে আমাদের 4000 ছিল, 4000-এর 5% ছিল, 4000-এর 5% আমাদের আসছে যে 4000 গুণন 5% মানে 5/100 কাটাকাটি করে 200 টাকা আসছে, 200 টাকা করে আসছে 4200 টাকা। এবং তারপরে 4200 এর 5% যখন দেওয়া হয়েছে, তখন 4200 গুণন 5% মানে 5/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 5 দুগুণে 10, মানে 210 টাকা আসছে, তার মানে 4410 টাকা আসছে। তাহলে এইটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি করতে পারলাম, কিন্তু সূত্রটা দিয়ে আমাদের বরং একটু ক্যালকুলেশন ভেজাল হলো। সূত্র কি করছি, সূত্রের মধ্যে পি, পি মানে মূলধন, মূলধন মানে হচ্ছে 4000, 1 + r টু দি পাওয়ার n, আর মানে হচ্ছে রেট, রেট মানে হচ্ছে 5%। তাহলে 5 কে 100 দিয়ে ভাগ করতে হবে, 5 কে 100 দিয়ে ভাগ করলে 1/20, তার মানে এখানে 1/20 থাকে। লসাগু যদি 20 করেন, তাহলে 20 + 1 মানে 21 আসছে। তাহলে 21/20 স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি, এই একই জিনিস দুইবার গুণ, তাহলে 21/20 ইন্টু 21/20 কাটাকাটি করলে আমাদের আসছে 4110 টাকা। বুঝতে পারছেন কিনা, মানে 4410 টাকা। সবাই কি বুঝতে পেরেছেন? সি মানে হচ্ছে দুটা মিলে আমাদের কত মুনাফা আসলের পরিমাণ, কিউমুলেটিভ যেটা বলে, মুনাফা আসল। এই জায়গায়ও 410 আসছে, এই জায়গাতেও 410 আসছে। দুটা দিয়ে করা যাবে। কাটাকাটি আরেকবার বুঝাই দিব, বুঝাই দিলাম, সমস্যা নাই, যে যেটা চায় সমস্যা নাই। আচ্ছা, 4000 কে আপনার এই যে 4000 গুণন আছে 21/20 ইন্টু 21/20, কাটাকাটি বুঝাই দিচ্ছি। আচ্ছা, সূত্র দিয়ে করা সহজ মনে হলে সূত্র দিয়ে করবেন, সমস্যা নাই। এই 20, এই শূন্য 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 কাটা, দুইটা শূন্য কাটা গেছে,
এইবার এইবার 2 2 দিয়ে কাটলে এটা আসবে 20, আবার 2 দিয়ে কাটলে এটা আসবে 10। তার মানে 21 কে 21 দিয়ে কাটবেন, 21 কে 21 দিয়ে গুণ করবেন, 21 কে 21 দিয়ে গুণ করলে আমাদের আসছে 21 গুণন 21 কি আসে, এককে 1, 2 একে 2, 2 একে 2, 2 মানে 2 আর 2 হচ্ছে 4, আর 2 দুগুণে 4, 441 আসে। 441 এর সাথে 10 গুণ করলে 4410। বুঝেন নাই? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সি মানে হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসলের পরিমাণ সি, সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, সি দিয়ে রিপ্রেজেন্ট করছি হচ্ছে মুনাফা আসল। সিতে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের মুনাফা আসল, যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট তাই সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে মুনাফা আসলের পরিমাণ। ঠিক আছে? তুষার ভাই বলছে যে আহ, তুষার ভাই বলছে যে রিপিট না করে ওনারা অনেকেই রেকর্ডটা দেখে নিলেই তো পারে। আসলে সবসময় সবসময় মানে রেকর্ড দেখার কিছু নাই। ওই যে যেমন এর আগে একজন বলছে সূত্রটা ভালো লাগে, আরেকজন বলছে সূত্রই গোলমাল লাগে। আসলে এক একজন তো এক এক রকমের না, মানে কারো সূত্র ভালো লাগতেছে, কারো মানে আরো অনেকে আছে কি দুইবার দেখলেও আসলে বুঝতে পারবে না। তাই আমার কাছে যখন মনে হবে যে হ্যাঁ আরেকবার বুঝাই দেওয়া দরকার তাই বুঝাই দিব, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তাই আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনাদের প্রথমে আমি এই কথাটা বলে নেই, যখন আপনারা এইরকম টাইপের অঙ্ক দেখবেন যে সাধারণত কিন্তু এগুলো বিসিএস সহ বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে এগুলো আসে, রিটেন পরীক্ষাতেও আসে। হ্যাঁ, এগুলো পরীক্ষাতে আসে। তো এগুলো যখন দেখবেন আপনার খুবই তাড়াতাড়ি যদি অঙ্কটা করতে চান, যে যেখানে আপনার মুনাফা আসল বা মুনাফার পরিমাণ বের করতে বলছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তখন একটা কাজ আপনি করতে পারেন। সেটা হচ্ছে, ধরেন আপনাকে আমি বললাম যে 5,000 টাকার চার 4% হার চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরে মুনাফা আসল কত। হ্যাঁ, 3 বছরে মুনাফা আসল কত। এটার একটা মানে আমাদের কাছে একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা হচ্ছে যে আপনি মুনাফা আসলের পরিমাণ যদি ডিরেক্টলি মুনাফা আসল চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা আসল বের করতে চান, তাহলে যেই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারেন, একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি প্রথমে মূলধন লিখবেন, ইনটু লিখবেন, যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটার সাথে 100 যোগ করে উপরে বসাবেন, আর নিচে বসাবেন
আচ্ছা, একটা জিনিস চেক করি, থামেন। আচ্ছা, আমি একটু প্রবলেমের মধ্যে হচ্ছে যে আমাদের আসলে এখানে নেটটা চলে গেছে। আমি মোবাইল থেকে ঢুকলাম, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে। নেটটা আবার চেক করতে হবে আমাদেরকে, এখানে চেক করে তারপরে। তো ঠিক আছে, আপনাদেরকে এই পর্যন্ত আজকে পড়ালাম। এর পরের দিন ইনশাল্লাহ দেখা হচ্ছে, বৃহস্পতিবারে দেখা হচ্ছে। আজকে